স্টুডেন্টদের যে কোয়েরি ছিল সেটা অ্যাড্রেস করা হয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ 1 উনি জয়েন্ট সিপি ক্রাইমের চার্জেও আছেন। উনি আজকে ফ্যামিলির সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন। ফ্যামিলিকে পোস্টমর্টমের রিপোর্ট অ্যাজ পার দি গাইডলাইন্স অফ দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু দ্যাম। স্টুডেন্টদের যে কোয়ারিজ ছিল ওদেরকে অ্যাড্রেস করা হয়েছে। আমরা মনে করি দে আর স্যাটিসফাইড। যদি ওদের কোনো কিছু ডাউট থাকে যে কোনো সময় আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে। আর এটা নট অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউট আরজি করি অনলি, এনি আদার কলেজ। এখন নানা ধরনের গুজো চারদিকে চলছে। মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন পাওয়া গেছে। all kinds of stories are floating. These are rumors. We have told them. They also had these queries कि 2 জনের সিমেন কি 3 জনের সিমেন আছে, কাউকে প্রোটেক্ট করা হয়েছে या something. We are absolutely transparent as far as this is concerned. যদি কারো কোনো কোয়েরি থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারে और আমরা ওটাকে অ্যাড্রেস করব। স্টুডেন্টদের মধ্যে আমাদের এটাই আপিল, আপনাদের কিছু যদি কোনো খবর থাকে এই লোকটার ইনভলভমেন্ট থাকতে পারে, we will absolutely look at it from all perspectives. We have nothing to hide. We will take an opinion also regarding injury marks, regarding other things. One person, more person, based on the injuries on the victim, accused er upare injury marks ache, what it could be. We will do everything possible which is required. Autopsy report has been already been shared with the family. Family সঙ্গে already share করা হয়ে গেছে। ফ্যামিলির কাছে অটোপসি রিপোর্ট আছে। সিসিটিভি ব্যাপারেও আমরা ওদেরকে বলেছি যে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স যে আছে সে আমরা অবভিয়াসলি ভায়োলেট করতে পারি। ওনার একটা দাবি ছিল কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে এখান থেকে সরানো হোক। আই হ্যাভ রিমুভড হিম ফ্রম হিয়ার ফর টুডে, ফ্রম টুডে অন। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি আন্দোলনকারীদের কোনো রকম কোয়ারি থাকে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। ময়ূক, এমার্জেন্সি তার ভেতর মিটিং করলেন স্টুডেন্টসদের সঙ্গে, দফায় দফায় মিটিং হলো, বাইরে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই প্রেক্ষিতে এর আগে স্টুডেন্টসরা বেরিয়ে মিটিং থেকে এসে বললেন যে তারা এখনো স্যাটিসফাইড নন পুলিশি তদন্তে। এবং তারপরই বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে বেরিয়ে এসে বললেন ছাত্ররা যা যা আর্জি করবে পুলিশ সমস্ত কিছুতে কোঅপারেট করতে রাজি আছে। ইতিমধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার যার দায়িত্বে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল ছিল, এই আউটপোস্ট ছিল, সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার রিমুভ করে দিলেন। কারণ ছাত্রদের একটা দাবি ছিল যেহেতু আরজিকর মেডিকেল কলেজের মধ্যে এরকম নৃশংস একটা ঘটনা ঘটেছে, কাজেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি দায় অস্বীকার করতে পারেন না এবং ঠিক সেই কারণেই অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে রিমুভ করার একটা আর্জি ছাত্রদের তরফ থেকে এসেছিল। পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রায় 2.5 ঘন্টা ধরে মিটিং এর পর বাইরে এসে সাংবাদিকদের যেটা জানালেন, আমরা কোয়েশ্চেন করেছিলাম যে ছাত্রদের এই দাবি কি আপনারা মানছেন, তার প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন যে হ্যাঁ, ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার যার বিরুদ্ধে ছাত্ররা অভিযোগ আনছিল তাকে কিন্তু রিমুভ করা হয়েছে। এর পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার আরো কয়েকটা জিনিস জানিয়েছেন যে কিছু কিছু সোশ্যাল মিডিয়া এবং কিছু জায়গায় গুজব ছড়াচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে, কাজে এই ধরনের গুজবে যাতে কেউ কোনোভাবে ইনফ্লুয়েন্স না হয় পুলিশ আধিকারিকরা ইনভেস্টিগেশন করছেন এবং সেই ইনভেস্টিগেশনের প্রেক্ষিতে যা যা করার তাই করছেন। অর্থাৎ পুলিশ কমিশনার এটাও উল্লেখ করেন যে মাল্টিপল অ্যাকিউজদের উপস্থিতি নিয়েও কিন্তু পুলিশ কমিশনার বলেন। আর তাকে প্রশ্ন করা হয়েছিল কারণ ছাত্রদের একটা সেকশন থেকে সমাজের বিভিন্ন বিশিষ্টজন তারাও বলছিলেন যে এই ঘটনায় ইনজুরি মার্ক দেখে মনে হচ্ছে অনেক অভিযুক্ত থাকতে পারে। এই নিয়েও কলকাতার পুলিশ কমিশনারের স্পষ্ট বক্তব্য যে পুলিশের মতো ইনভেস্টিগেশন করছে, একজনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, সমস্ত ধরনের তদন্ত চলছে, কোনো ধরনের গুজবে যাতে কেউ কোনোভাবে ইনফ্লুয়েন্স না হয়। এবং যে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বিরুদ্ধে ছাত্ররা অভিযোগ করছিল যে তিনি কাস্টোডিয়ান, অর্থাৎ তিনি হাসপাতালের দায়িত্বে রয়েছেন নিরাপত্তার, তিনি কি করে দায় অস্বীকার করতে পারেন?
সেই প্রেক্ষিতে কিন্তু সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিমুভ করলো বা সরিয়ে দিল কলকাতা পুলিশ।